সবই হবে কি বলবে? এই মেশিনটা অত্যাধুনিক মেশিন, মডার্ন মেশিন, এবং এটাকে বলে পোর্টেবল এক্সরে মেশিন। পোর্টেবল এক্সরে মেশিন একদম পেশেন্টের কাছে গিয়ে এক্সরে করানো যাবে। আমার পাড়া হরিপাল থানা, এই যে অ্যাক্সিডেন্ট করে দিয়েছিল 4 চাকার বাড়ির কাছে। কেমন ট্রিটমেন্ট করলে? ট্রিটমেন্ট ভালো চলছে, ভালো তো। পরিষেবা না পেলে লোক থাকবে না, পরিষেবা ভালো। আমি এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীতলা 1 নম্বর ব্লক সিয়াখালা পঞ্চায়েত এলাকা, যে শিবের ধার অ্যাপোলো নার্সিংহোমের সামনে। এই নার্সিংহোম 26 বছর পদার্পণ করলো, আজ 27তম বছরে পড়েছে। কারণ এর আগে নার্সিংহোমটা ছিল 26 নম্বর অহল্যাবাই রোডে। এখন এই নার্সিংহোম শুরু হয়েছে 2017 সাল থেকে 31 নম্বর পোলধার শিবের ধারে, সিয়াখালা চৌমাথার ফুটপাথ দিকে যেতে পায়ে হেঁটে একদম 1 মিনিটের পথ, একদম বাম দিকে শিবের ধার শ্মশানের আগেই, বা এইদিকে হচ্ছে তোমার এই যে অ্যাপোলো নার্সিংহোম। আমি এখন কথা বলবো যে রিসেপশনে ওনাদের সামনে এসেছি। আজকে যে একটা পদার্পণের যে 26 বছর পদার্পণ হলো, তারই উপলক্ষে একটা অনুষ্ঠান আছে, সেই নিয়ে আমি কথা বলবো বা দেখাবো আপনাদের এলাকাটা কি কি আছে, কি কি পরিষেবা দেয় 24 ঘন্টা, সে আপনাদের দেখাবো বা শোনাবো। আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ব্যাপক সেবা মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনার সিয়াখালা চৌমাথা থেকে একেবারে পায়ে হেঁটে 1 মিনিটের পথ। এদিকে হচ্ছে ফুটপাথ যাচ্ছে, ফুটপাথ দিকটা আসতে ঠিক ডান দিক সিয়াখালা চৌমাথার বাজে। এই হচ্ছে অ্যাপোলো নার্সিংহোম, দেখতে পাচ্ছেন আপনাদের একেবারে নতুন সাজে সাজ্জিত হলো। আজ 26তম বছর কিন্তু পদার্পণ করলো এই নার্সিংহোম, দেখতে পাচ্ছেন ম্যাডাম আপনাদের নার্সিংহোম মোটামুটি 26 বছর পদার্পণ করলো। আজ কাজে একটা মানে অনুষ্ঠান হচ্ছে, কি কি আছে নার্সিংহোমের পরিষেবা দেখাবেন বলুন। আমাদের নার্সিংহোমের মেডিসিন শপ আছে, আসুন আপনাদের দেখাচ্ছি মেডিসিন। নার্সিংহোমের মধ্যেই আপনারা কিন্তু যা ওষুধ লাগবে নার্সিংহোমের লোকও পাবে, আদার্স কোনো আম পাবলিকও এসে নিতে পারে, ঠিক আছে? এখান থেকে নার্সিংহোম ছাড়া আম পাবলিক কিনতে পারে। হ্যাঁ, কিনতে পারে। এটা হচ্ছে আমাদের মেডিকেল, তাই না? মেডিকেলের নাম কি আছে? দেশবন্ধু মেডিকেল শপ। এই ব্যবস্থা এখানে সার্জেনরা যত আসেন এখানে বসে ওপিডি করেন। এটা হলো ওপিডি রুম আমাদের। আসুন, এখন অলোক স্যারের অলরেডি আমাদের ওপিডি হচ্ছে। অলোক বাবু এখন এখানে ওপিডি চলছে, ওখানে যে ডিস্টার্ব করবো না। হ্যাঁ, এমার্জেন্সি রুম, যেটা কি বলানো, পেশেন্ট এমার্জেন্সি ক্রিটিক্যাল অবস্থায় আসলে আমরা যাই এই জায়গাটা। এখানে ক্রিটিক্যাল পেশেন্ট আসার পর এখানে তার প্রথম চিকিৎসাটা এখানেই করা হয়। এখানেও সব রকমের ব্যবস্থা করা আছে এটা। আর এখানে 24 ঘন্টা আরএমওরও মানে ভ্যালিডিটি পাওয়া যায়, অসুবিধা নেই, আপনারা আসতে পারেন, এবার এসে দেখতে পারেন। এরপরে দেখাবো আমরা আমাদের রিসেপশন, যেখানে পেশেন্টকে ভর্তি করা হয়। এখানে পেশেন্ট অ্যাডমিশন করা হয়, পেশেন্টের সমস্ত ডিটেলস মানে কাগজপত্র কি লাগবে না লাগবে, এখানে যে স্টাফেরা থাকে তারা তাদের সাথে আলোচনা করে ভর্তির ডেট ফিক্স করা হয়। এখানে এসে ভর্তি করা হয় পেশেন্টকে। হ্যাঁ, তার সঙ্গে এবার পেশেন্টদের বসার জন্য ওয়েটিং রুম করা হয়েছে। আমাদের জায়গা আমাদের এই ওয়েটিং রুমে করা হয়েছে। অ্যাপোলো নার্সিংহোমের মধ্যে কিন্তু এখানে নামাজ পড়ার জায়গার ব্যবস্থা করা হয়েছে, যাতে কাউকে আর দূরে গিয়ে নামাজ পড়তে না হয়, কারণ সবাই তো নার্সিংহোমে ভর্তি থাকলে যেতে পারে না, যেহেতু তার জন্যই করা হয়েছে। আমাদের চেয়ারম্যান স্যার আর নার্সিংহোমের যিনি কর্তৃপক্ষ উনি আছেন। আজকে 26 বছর পদার্পণ করলো এই অ্যাপোলো নার্সিংহোম, কি বলবেন?
অ্যাপোলো বহু মানুষের ভিড় জমা হয়েছে। অ্যাপোলো নার্সিং 26 বছর হয়েছে। আগে ছিল ছোট একটা সিয়াখালা চৌমাথায় 26 নম্বর রোডে 6 বেডের নার্সিং ছিল একটা, সেখান থেকে আজকে এখানে আজ 26 বছর হচ্ছে। এখানে সমস্ত রকম পরিষেবা দেওয়া হয়। কত বেডের নার্সিং হোম? এখানে 40 বেডের নার্সিং হোম আছে, স্বাস্থ্যসাথী ব্যবস্থা আছে, ডায়ালিসিস ব্যবস্থা আছে, সমস্ত কার্ডে অপারেশন, সিজার, নর্মাল ডেলিভারি সব ব্যবস্থা আছে। এক্সরে নতুন চালু হচ্ছে আজকে। সমস্ত রকম চিকিৎসা একই ছাদতলায় মানে মেডিসিন এক্সরে ছাড়া আর কি পাওয়া যাবে? এক্সরে আছে, তারপর ইউএসজি পরে ব্লাড টেস্ট আছে, ল্যাবরেটরি আছে, তারপর আমাদের ইউএসজি পরে চালু হবে, পরে হয়ে যাবে। এরপর আমি যাব যে দাদা যেগুলো বললো সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। এইটা হচ্ছে মানে এনাদের অফিস, অফিসের মধ্যেও দেখতে পাচ্ছেন বসে আছে এখন দাদা, যেখানে কার্ডের মাধ্যমে পেশেন্টের সমস্ত চিকিৎসা যে করা হয় সেই অফিসে নিয়ে যাব। স্বাস্থ্যসাথী কার্ডে আপনার ডিপার্টমেন্টের সব রকম কাজ হয় এখানে? মানে কি কি পেশেন্টের কি কি সমস্যা থাকলে কোনো পেশেন্টের তো নাম নাই, সেগুলো কি হবে? যে কোনো পেশেন্টের ধরুন নামের অসুবিধা বা যে কোনো স্বাস্থ্যসাথী কাজের পরিষেবার জন্য আমরা এখানে 24 ঘন্টার পরিষেবা দিই। আশা করব যে আগামী দিনেও আমরা এরকম পরিষেবা যাতে সাধারণ মানুষকে দিতে পারি তার ফুল চেষ্টা আমরা করে যাব। এবং অ্যাপোলো নার্সিংহোমের তরফ থেকে সকলকে আমাদের 26তম নার্সিংহোমের পক্ষ থেকে জানাই প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। ল্যাবরেটরি যেখানে ইসিজি এক্সরে করার একটা নতুন জায়গা করা হয়েছে যাতে অসুবিধা, হ্যাঁ এখানে এক্সরে ইসিজি যাতে আম পাবলিক এসে করতে পারে, কারণ আমাদের যেগুলো ইনডোর পেশেন্ট সেগুলো তো উপরেই হয়ে যাবে, আউটডোর পেশেন্টের জন্য এই জায়গাটা করা হয়েছে নতুন করে। এখানে নতুন ইসিজি এখানে মোটামুটি আজকে থেকে শুরু হবে, এক্সরে হবে, দেখতে পাচ্ছেন হয় সেই আপনাদের দেখাবো। এখন এই মুহূর্তে ডায়ালিসিস বন্ধ আছে, আমি যাচ্ছি। এই একটু আগেই শেষ হয়েছে, যে কটা ছিল আজকে তো সানডে ডায়ালিসিস অলরেডি কম থাকে, তার তুলনায় আজকে শেষ হয়ে গেছে। ডিপার্টমেন্টে আছে? হ্যাঁ, আমি ডায়ালিসিস টেকনিশিয়ান। পার ডে কতগুলো ডায়ালিসিস? পার ডে 15টা থেকে 20টা মতো ডায়ালিসিস। একটা ডায়ালিসিস করতে কত সময়? 4 ঘন্টা সময় লাগে। 4 ঘন্টা মানে কেউ কেউ 3 ঘন্টা তো করে 3 ঘন্টা না, কেউ 3.5 ঘন্টা নিয়ে কাজের কাজ হবে না। না, 4 ঘন্টা 4 ঘন্টা ম্যাক্সিমাম 4 ঘন্টা নিতে হবে। ডেইলি মোটামুটি কতগুলো করেন? ডেইলি আমরা 16টা করে ডায়ালিসিস। এখানে ডায়ালিসিস ছাড়া প্লাস ফিক্সড লাউটি চ্যালেঞ্জ সবকিছুই হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। স্বাস্থ্য কার্ডের মধ্যে সবই পরিষেবা পাওয়া যায়? পয়সা কিছু নেওয়া হয় না, ওগুলো স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে সব ফ্রিতে পাওয়া যায়। আপনার নাম? শেখ শামীম আফরোজ। মানে ডায়ালিসিস ডিপার্টমেন্টে আপনি আছেন? আমাদের খুব কষ্ট করে উঠতে হতো দোতলায়, যেটা আমাদের খুব শীঘ্রই চালু হয়েছে। লিফটের সুব্যবস্থা হয়েছে, এখন কোনো পেশেন্টকে বা পেশেন্ট পার্টিকে হেঁটে উঠতে হয় না, লিফটের ব্যবস্থা আছে, তো লিফটে করেই যাওয়া হয়। আপনাকে আমরা সেই লিফটটা দেখাই। এই হচ্ছে নার্সিংহোম, অ্যাপোলো নার্সিংহোম লিফট ইতিমধ্যে শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছি এই হচ্ছে লিফট, মোটামুটি একসঙ্গে পেশেন্ট সহ বাড়ির লোক আরো 2-4 জন যেতে পারবেন। এই হচ্ছে নতুন লিফট অ্যাপোলো। ফার্স্ট ফ্লোরে আমরা এখন যাচ্ছি, এটা আমরা সিঁড়ি দিয়ে উঠছি কারণ আপনারা দেখাবার জন্য। লিফটে আমরা যাচ্ছি না লিফটে, এই জন্য সিঁড়ি দিয়ে যাচ্ছি দেখাবার জন্য। এটা হলো আমাদের ফার্স্ট ফ্লোরের সিস্টার ডেস্ক। মানে এটা এখানে মেটারনিটি ওয়ার্ডের সিস্টাররা এখানে থাকে। হ্যাঁ না, এটা মেটারনিটি ওয়ার্ড, এখানে শুধু সিজার পেশেন্টকেই রাখা হয়, অনলি ফর সিজার পেশেন্ট, আর অন্য কোনো পেশেন্ট থাকে না। এটা 7টা বেডের। এখানেও মানে আমার পেশেন্টের 6টা বেড রয়েছে। আসলে হচ্ছে কেবিন সিস্টেম আছে, তাই তো? এটা কেবিন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, কারণ সবকিছু রিপেয়ার হচ্ছে বলে এটা 2 বেডের কেবিন। আর এটা বাথরুম, এটা সিঙ্গেল বেডের কেবিন। এটা সিঙ্গেল বেডের কেবিন, তাই তো? মানে এসিও চালাতে পারবেন? হ্যাঁ, এসিও চালাতে পারবেন। এটা কি আছে আপনাদের ক্যাশ রুম? হ্যাঁ, এটা ক্যাশ কাউন্টার। ক্যাশ কাউন্টার, এটা কিছু হচ্ছে ক্যাশ কাউন্টার। এখানে পেমেন্ট, সমস্ত পেমেন্ট করার জন্য এখানে ক্যাশ কাউন্টার করা আছে। এখানে এটা কি আছে? এটা আমাদের নতুন এক্সরে মানে ল্যাবরেটরি হয়েছে। নতুন এক্সরে এখানে শুরু হবে, তাই আজকে থেকে? হ্যাঁ, আগে ছিল না এটা? না, এটা ছিল না, এটা নতুন করে চালু হয়েছে। এখানে এক্সরে, ইউএসজি, ইসিজি সবই হবে। আমাদের ইউএসজি মেশিনও খুব শিগগিরই চলে আসবে। মানে আউটডোর পেশেন্ট, এটা হচ্ছে ইনডোর পেশেন্ট। হ্যাঁ, ইনডোর পেশেন্ট, ওটা আউটডোর পেশেন্ট, এটা ইনডোর পেশেন্ট। এটা নতুন করে আজকে থেকেই চালু করা হচ্ছে। 24 ঘন্টা ডাক্তার অ্যাভেলেবেল থাকেন, এখন ওনারা নেই, রাউন্ডে গেছেন। এটা হচ্ছে আরএমএ রুম, এটা হচ্ছে অ্যাপোলোর আরএমএ রুম। এখানে 24 ঘন্টা ডাক্তার এখানে থাকেন। এই জায়গাটা এখন ডাক্তার রাউন্ডে আছেন। নতুন বিল্ডিংটা, ওটা আচ্ছা, এটা নতুন বিল্ডিং, ডবল বেডের কেবিন। এটা পুরো এদিকে
ডবল বেড একটা পেশেন্ট আর একটা পেশেন্ট দুটো পেশেন্ট একসাথে যদি কেউ শেয়ারে থাকতে চায় তাহলে শেয়ারে থাকতে পারে, কেউ যদি বলে না আমি সিঙ্গেল বুকিং করব তাহলে সে সিঙ্গেল হিসেবেও থাকতে পারে। ঠিক আছে, এই ঘরের মধ্যেই মানে বাথরুম, এসি সবই ব্যবস্থা আছে। আচ্ছা, এর সব রকম ব্যবস্থা আছে এখানে। এই যে এটা হচ্ছে কেবিন, দেখতে পাচ্ছি এখানে কেবিন, এই কেবিন ডবল বেডের, এখানে কিন্তু অলরেডি একটা পেশেন্ট আছে, একটা পেশেন্ট আছে দেখতে পাচ্ছি কেবিনে। এখানেও এসি, মানে আমাদের প্রতিটা পেশেন্ট প্রতিটা কেবিনে এসি আছে আর অ্যাটাচ বাথরুম আছে, যাতে বাথরুম আর এসি সমস্যা না হয়। আর এটা সিঙ্গেল কেবিন, এটা লক আছে, এখন বুকিং আছে সিঙ্গেল কেবিনটা, এটা একটা বেডেরই সিঙ্গেল কেবিন। সিঙ্গেল এটা হচ্ছে এসে গেল, মানে এটা যে লিফটে করে এলো। এটা আমাদের আইসিইউ, আইসিইউ তাই তো? হ্যাঁ, এটা সিস্টার ডেস্ক। এই যে আমাদের ডাক্তারবাবু বসে আছেন, তিনি আরএমও আমাদের 24 ঘন্টা থাকেন, তিনি বসে আছেন। আর এখানে সিস্টার দিদিরা রয়েছে। আমাদের 10টা বেডের আইসিইউ, 10টা বেডের আইসিইউ। হ্যাঁ 10টা বেডের আইসিইউ। এখানে এবিজি মেশিন, নতুন এবিজি মেশিন আছে, ঠিক আছে। এক্সরে মেশিন, হ্যাঁ নতুন এসছে, এটা এক্সরে আজকে থেকে চালু হচ্ছে, নতুন এক্সরে, পোর্টেবল এক্সরে, যাতে বেড সাইডে নিয়ে গিয়ে করা যায়। এটা নিয়ে এসছে, নিয়ে পড়া সেরকম চাকা সিস্টেম আছে, নিয়ে গিয়ে পেশেন্টের যেখানে সুবিধা মানে পেশেন্ট বেরিয়ে থাকবে সেখানে এক্সরে হয়ে যাবে। হ্যাঁ এটা তো নতুন শুরু হলো আবার যে এক্সরে। অলরেডি পেশেন্টের সমস্ত মোটামুটি করা বেড কিন্তু প্রতিটা বেডই কিন্তু একদম ভর্তি আছে, ফাঁকা না, দেখতে পাচ্ছেন। বাকি এখানে দুটো এবিজি মেশিন আছে। মেশিন কি নতুন এসছে তো? না, ছিল আমাদের অলরেডি, হ্যাঁ দুটো এবিজি মেশিন আছে, এক্সরে আর কি বলে না ইসিজি মেশিনও আছে। আইসিইউর ভেতরে যাতে সমস্ত পরিষেবা পাওয়া যায় তার জন্য আইসিইউর পুরো আলাদা আলাদা করে সবকিছু কিনে রাখা আছে। আইসিইউর মধ্যে সমস্ত রকমই মানে পরিষেবা পেয়ে যাবে। আচ্ছা, কি বলবেন স্যার? মোটামুটি আজ 26 বছর পদার্পণ করলো। আজ অ্যাপেলো নার্সিং হোমের ফাউন্ডেশন ডে। অ্যাপেলো নার্সিং হোম যে ছোট থেকে একটা বৃহৎ বড় জায়গায় এসছে, অ্যাপেলো নার্সিং হোম একটা সুস্বাস্থ্য দিতে সর্বদা বদ্ধপরিকর, ভবিষ্যতে আরও বড় জায়গায় যাবে এবং মানুষকে সর্বপরিপূর্ণভাবে সঠিক চিকিৎসার পথ দেখাবে, এই আশা রাখি। আমার নাম ডক্টর সুমন মণ্ডল, আমি ইনহাউস আরএমও। এটা হলো আমাদের ওটি, এটা ওটি অলরেডি ওটি চলছে, এখান থেকে চলছে, অলরেডি এখানে ওটি চলছে, দেখতে পাচ্ছেন আপনারা। ওটি অলরেডি চালু আছে এখন। এখানে দুটো ফটোথেরাপি মেশিন আছে, এই যে এটা একটা ফটোথেরাপি মেশিন, ওটা একটা ফটোথেরাপি মেশিন, আর দুটো ওয়ার্মার আছে যাতে বাচ্চাকে এখানে সুস্থভাবে রাখা যায়, তার পরিষেবা করা রয়েছে, বাচ্চার মনিটর আছে, সবই আছে। ব্যবহার করা হয়। আচ্ছা, কি বলবেন আজকে 26 বছর পদার্পণ করলো আমাদের অ্যাপোলো নার্সিং হোম, এখন কি ওটি হচ্ছে, কি বলবেন? এখন একটা অ্যাপেন্ডিসাইটিস হলো, এমনি এখানে ল্যাপও হয় আর ওপেন, এটা ওপেন হলো এই কেসটা, এমনি ঠিকই আছে। আজকে সবই হয়, হ্যাঁ এটা ওপেন হলো, এমনি সব ঠিকই আছে। এখানে পরিষেবা যথেষ্ট ভালো আর সমস্ত রকম যন্ত্রপাতি সবই আছে। আর আগের থেকে যত দিন যাচ্ছে অ্যাপোলো এখন সত্যি কথা বলতে খুব দুরন্ত গতিতে এগোচ্ছে, খুব ভালো যাচ্ছে, একদম উন্নতির মধ্যে। হ্যাঁ, বেটার ট্রিটমেন্ট হচ্ছে, বেটার ট্রিটমেন্ট হচ্ছে। আপনার নাম কি? আমার নাম ডক্টর সরকার, অ্যানেস্থেসিওলজিস্ট। প্লাস স্ক্যান সেই ফিমেল ওয়ার্ডটা দেখাবেন, সমস্ত পেশেন্ট এখানে থাকে। তৃতীয় তলা পর্যন্ত লিফটের ব্যবস্থা আছে, কোনো পেশেন্ট সমস্যা হবে না। এখানে ফাঁকলাতি প্লাস এমনি ক্যাশ পেশেন্টও থাকে, এখানে শুধু ফিমেল পেশেন্টই থাকে, ঠিক আছে, কিন্তু কোনো সিজার পেশেন্ট না, এটা হলো মানে সব রকম সার্জারি পেশেন্ট, হ্যাঁ জেনারেল সার্জারি পেশেন্ট থাকে। এটা সিস্টার টেবিল, আচ্ছা এটা সিস্টার টেবিল দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে স্বাস্থ্যসাথী প্লাস ক্যাশ। কত বেডের আছে? এটা 15টা বেডের আছে। 15 বেডের আছে দেখতে পাচ্ছেন। এই যে এটা মেল ওয়ার্ড আমাদের 4টে বেডে। আচ্ছা, মেল ওয়ার্ডটা এটা কি কি পেশেন্ট থাকে? এখানে শ্বাসরোধী পেশেন্টও থাকে, মেডিসিন পেশেন্টও থাকে, আর এমনি কি বলানো জেনারেল ওটি পেশেন্টও থাকে। আমাদের প্রত্যেকটা অ্যাপেলোর প্রত্যেকটা ডিপার্টমেন্টে এসির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। 6টা বেডের
এটা হচ্ছে 6টা বেডের এইচডিউ। এটা আগে আইসিইউ ছিল, এখন ওদিকে হয়ে গেছে, এটা এইচডিউ হয়ে গেছে। এইচডিউ হয়ে গেছে, এটা আগে আইসিইউ ছিল। এখানেও সমস্ত সুব্যবস্থা রাখা রয়েছে যাতে পেশেন্টের কোনো সমস্যা না হয়। এসি আছে, অ্যাটাচ বাথরুম আছে, মনিটর আছে, সব রকম জিনিস এখানে রাখা আছে। সব ব্যবস্থা আছে। ল্যাবরেটরি এটা হচ্ছে অ্যাপোলো নার্সিংহোমের যে ল্যাবরেটরি দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত রকমের ব্লাড টেস্ট হয়। এটা হচ্ছে আপনার ইনকিউবেটর। আচ্ছা, এটা হচ্ছে 37 ডিগ্রি টেম্পারেচার, 24 ঘন্টা থাকে সবসময়। এটা হচ্ছে সেমি অটো মেশিন। এতে বায়োকেমিস্ট্রির সমস্ত কিছু কাজ করা হয়। আর এটা করা হয় সিবিসি পা। হ্যাঁ, সিবিসি হেমাটোলজির পার্টগুলো। এটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম মেশিন, শুধু অনলি মাত্র সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এগুলো টেস্ট হয় এতে, ঠিক আছে। আর এটা হচ্ছে ফুললি অটোমেটিক মেশিন, যেটা বায়োকেমিস্ট্রির সমস্ত কাজই হয়, ঠিক আছে। এটাতে এটা ফুললি অটোমেটিক। ফুললি অটোমেটিক। হ্যাঁ, মানে স্যাম্পল দিয়ে, হ্যাঁ স্যাম্পল দিয়ে চালিয়ে দিলে অটোমেটিকলি টেস্ট হয়ে বেরোবে রিপোর্ট। আর এটা হচ্ছে তো সেন্টিমিন মেশিন, ব্লাড সেপারেট করার জন্য। আর এটা হচ্ছে এলাইজা মেশিন, এতে থাইরয়েড গুলো টেস্ট হয়। সমস্ত ব্যবস্থা আছে, সমস্ত ব্যবস্থা আছে, সমস্ত ব্যবস্থা একই ছাদের তলায়। যতকে লিফটের মধ্যে নামবো, সিঁড়িতে উঠলাম, লিফটে যাব, ঠিক আছে। গ্রাউন্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর পর্যন্ত কি কি পরিষেবা আছে অ্যাপোলো নার্সিংহোমের সবই আপনাদের দেখালাম। আমি উঠেছিলাম সিঁড়ি দিয়ে, কিন্তু এবার নামবো কিন্তু লিফট দিয়ে। এই যে লিফটের ব্যবস্থা আছে, আমরা লিফট দিয়ে নেমে দেখাচ্ছি। লিফট দিয়ে নামছি আমরা অ্যাপোলো নার্সিংহোমের যে লিফটের ব্যবস্থা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এবার যাবে আমরা গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি, দেখতে পাচ্ছি। এই গ্রাউন্ড ফ্লোরে এসে গেছি। এখন আপনাদের কি পরিষেবা সবই আপনাদের দেখালাম, একদম গ্রাউন্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর পর্যন্ত দেখতে পেয়েছেন। আপনারা যে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আজকে অ্যাপোলো নার্সিংহোম কিন্তু আজকে আমাদের অ্যাপোলো নার্সিংহোমের জন্মদিন, তা আমাদের তরফ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানানো হচ্ছে। এবার আপনারা চেষ্টা করুন আমাদের কাছে এসে পরিষেবা নিয়ে যাওয়ার। আপনারা এসে নিজেরা দেখুন যে আমাদের পরিষেবা কেমন, কারণ লোকের কথায় বিশ্বাস করবেন না, নিজেরা এসে দেখবেন। এইটুকুই অনুরোধ রইল আপনাদের কাছে। আপনারা আমাদের পাশে থাকুন, আমরাও থাকবো আপনাদের পাশে। গ্রাউন্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর পর্যন্ত কি কি পরিষেবা দেওয়া হয় সবই ঘুরিয়ে দেখি। এরপরও এলাকা মানুষকে আমন্ত্রণ। আমরা তো সব রকম চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। এখান থেকে মোটামুটি আমাদের যে প্ল্যানিং আছে, পেশেন্ট এখানে আসলে তার কমপ্লিট চিকিৎসাটা এখানে হওয়ার একটা প্ল্যানিং আমাদের আছে। ভবিষ্যতে নিউরো সেট আপ করার ইচ্ছা আছে। আর ওই বাচ্চাদের নিউরোটা সেটা বাচ্চাদের নিয়ে খুব অনেক দূরে দূরে চলে যেতে হয়, বাচ্চাদের যেতে না দূরে পাঠাতে হয়, তার জন্য সব ব্যবস্থা আমরা করছি। আরো এক্সটেনশন আমাদের করার প্ল্যানিং রয়েছে আপাতত। নিউরো ওটি আমাদের আপাতত কাজ শুরু হয়ে গেছে। আর হচ্ছে যে ইয়ের জন্য আমাদের যে মানে বাচ্চাদের যে বেবি কেয়ারটা, ওটাও খুব দ্রুত শুরু করে দেবো। এখানে আজকে অনুষ্ঠান উপলক্ষে আমার পাড়া হরিপাল থানা। কি হয়েছিল আপনার? এই গাড়িতে অ্যাক্সিডেন্ট করে দিয়েছিল 4 চাকার বাড়ির কাছে। কেমন ট্রিটমেন্ট পেলেন এখানে? ট্রিটমেন্ট ভালো চলছে, হ্যাঁ অনেক সুস্থ। আর যারা ব্যক্তিরা এখন এখানে ধরুন অসুস্থ হয়ে যারা ভর্তি হয়, তাদের জন্য কি বলবে? ভালোই তো, পরিষেবা না পেলে লোক থাকবে না, পরিষেবা ভালো। আমি যেটা না 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 পরিষেবা হ্যাঁ, তাহলেই তো হলো। পরিষেবা মানে ট্রিটমেন্টটা হচ্ছে বলে, বা যারা আছে তারাও ভালো পরিষেবা দিচ্ছে, এই জন্য। শাহজাহান মল্লিক। ধন্যবাদ। যে আমাদের এই আশপাশে শিয়াখালা চত্বরে বা আশপাশে এই মেশিন কিন্তু কোনো নার্সিংহোমে হয়তো আমার মনে হয় নাই। একটা পেশেন্ট শুয়ে থাকবে, সেই জায়গায় গিয়ে ইউ এক্সরে সবই হবে। কি বলবে? এই মেশিনটা অত্যাধুনিক মেশিন, মডার্ন মেশিন, এবং এটাকে বলে পোর্টেবল এক্সরে মেশিন। পোর্টেবল এক্সরে মেশিন একদম পেশেন্টের কাছে গিয়ে এক্সরে করানো যাবে, স্পেশালি যখন আইসিইউতে
বা যে পেশেন্ট ভেন্টিলেটরে আছে, যেখানে মেশিনের দরকার হবে, সেখানে গিয়ে ডাইরেক্ট গিয়ে এক্স রে করানো যাবে। তো এই ফেসিলিটিটা এই আশেপাশে কোনো নার্সিংহোমে নেই, এই নার্সিংহোমেই এসছে, এই মডার্ন ফেসিলিটিটা অ্যাভেলেবেল থাকছে সব পেশেন্টের জন্য। ধন্যবাদ। 26 বছর পদার্পণ করলে এখনো নার্সিং কি বলবেন? নার্সিংহোম তো অবশ্যই হচ্ছে, অত্যাধুনিক হচ্ছে। যে অবস্থা থেকে আমরা দেখেছি যে তিলে 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 বেড়ে যাচ্ছে, এটা অন্য কোনো কারণ নেই। এটা হচ্ছে যে যারা ওনার মালিক তাদের সৎ প্রচেষ্টা এবং ডাক্তারবাবুদের যথেষ্ট চেষ্টাতেই এই ঘটনাগুলো ঘটছে, সবই উন্নতিটা ঘটছে। তো আমরা চাইছি যাতে সমাজে সবাইকে, মানে যারা একদম হচ্ছে নিম্ন স্তর থেকে উচ্চ স্তরের সবাইকে যেন সব ধরনের চিকিৎসা পরিষেবাটা দেওয়া সম্ভব হয় না অ্যাপোলো নার্সিংহোম থেকে। আমি প্রফেসর ডক্টর অলোক কুমার দে, আমি গাইনোকোলজিস্ট। আমার পরিচয়, আমি ডক্টর শুভাশিস কর্মকার, আমি জেনারেল সার্জন এবং প্লাস্টিক সার্জন। আমি এখানে ওটি করি। আমি এখানে প্রতি সপ্তাহে বুধবার এবং শনিবারে আসি। এছাড়াও যখন আজকে রবিবার এমার্জেন্সি সিচুয়েশন হলে আমি মাঝে মাঝে এখানে আসি। এমনি এখানকার সম্বন্ধে বলতে গেলে এখানে যারা মালিক পক্ষ আছে, নিনি আছে, এরা সত্যি খুবই, মানে সবচেয়ে যে মেন বড় কথা, নার্সিংহোম খুলে যে ব্যবসা করবো, মুনাফা করবো, সেটা এদের শুধুমাত্র মেন উদ্দেশ্য নয়। যথেষ্ট আন্তরিকভাবে প্রত্যেকটা পেশেন্টকে আলাদাভাবে এরা পরিষেবা দেয়, প্রত্যেকটা পেশেন্টের আলাদাভাবে খোঁজ খবর দেয়। এই অপারেশন করে কলকাতায় চলে যায়, এরা আমাকে প্রত্যেকটা পেশেন্টের খবর দেয়, মানে ফলো আপ করা, পেশেন্টদের যত্ন নেওয়া, এটা সত্যি খুব আন্তরিকতাটা খুব খুব বেশি।